হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইংলিশ লার্নিং স্কুল চ্যানেলে নতুন আরেকটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে সারাদিন ইংরেজিতে প্রশ্ন করা যায়। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কি করবেন, কোথায় যাবেন, সবকিছু নিয়ে আজকের ভিডিও। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করে দিই। এটার পর আবার ফিরছি। ওয়েলকাম ব্যাক। চলুন ইংরেজিতে প্রশ্ন করা শিখি। তুমি কখন যাবে? When will you go? তুমি কখন যাবে? When will you go? তুমি কখন যাও? When do you go? এখানে তুমি কখন যাবে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট, আর তুমি কখন যাও এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। এই জন্য উইল এবং ডু এর ব্যবহার করা হয়েছে। তুমি কখন গিয়েছিলে? When did you go? এখানে পাস্ট টেন্স হচ্ছে, এই জন্য ডু এর পরিবর্তে ডিড বসানো হয়েছে। তুমি কেন যাবে? তুমি কেন যাবে? Why will you go? এখানে ফিউচারের জন্য উইল বসানো হয়েছে। তুমি কেন যাবে? why will you go? তুমি কেন যাও? Why do you go? এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের জন্য এখানে why এর পরে ডু ব্যবহৃত হয়েছে। তুমি কেন গিয়েছিলে? তুমি কেন গিয়েছিলে? Why do you go? Why do you go? তুমি কেন গিয়েছিলে? তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? Where will you go? এখানে যাবে অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স, যার ফলে where এর পরে উইল বসানো হয়েছে। where will you go? তুমি কেন যাবে? তুমি কোথায় যাও? তুমি কোথায় যাও? Where do you go? Where do you go? তুমি কোথায় যাও? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার ফলে where এর পরে do ব্যবহৃত হয়েছে। তুমি কোথায় গিয়েছিলে? তুমি কোথায় গিয়েছিলে? Where did you go? ফার্স্ট টেন্স, যার ফলে did ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ এখানে শুধু প্রেজেন্ট এবং প্রেজেন্ট ফার্স্ট এবং ফিউচার টেন্সের প্রেজেন্ট ফর্ম বসানো হয়েছে আর কি। তুমি কিভাবে যাবে? How will you go? How will you go? তুমি কিভাবে যাবে? গাইস, আপনারা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দিবেন। তুমি কিভাবে যাও? হাউ ডু ইউ গো? তুমি কিভাবে যাও? হাউ ডু ইউ গো? তুমি কিভাবে গিয়েছিলে? এটা ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনাইট, এজন্য হাউ ডিড ইউ গো? হাউ মানে কিভাবে, ডিড ইউ গো গিয়েছিলে। আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি? আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি? মে আই কুড ইন্ট্রোডিউস উইথ ইউ? মে আই কুড ইন্ট্রোডিউস উইথ ইউ? আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি? এখানে প্রশ্ন করা বোঝাচ্ছে, এই জন্য অক্সিলারি ভার্বটা মে এটা হচ্ছে আগে বসানো হয়েছে। আমি কি আমার বন্ধুর সাথে আপনাকে পরিচয় করে দিতে পারি? মে আই ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড উইথ ইউ? মে আই ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড উইথ ইউ? আমি কি আমার বন্ধুর সাথে আপনাকে পরিচয় করে দিতে পারি? আমি কি আপনার ঠিকানা জানতে পারি? মে আই আস্ক ইউর নেম প্লিজ? মে আই আস্ক ইউর অ্যাড্রেস, সরি, মে আই আস্ক ইউর অ্যাড্রেস প্লিজ? আমি কি আপনার ঠিকানা জানতে পারি? মে আই আস্ক, কোনো কিছু প্রশ্ন করতে হলে অবশ্যই সাবজেক্টটি পরে দিতে হবে এবং ভার্বটি আগে দিতে হবে। আমি কি আপনার বোনের নাম জানতে পারি? মে আই আস্ক ইউর সিস্টার নেম? মে আই আস্ক ইউর সিস্টার নেম? আমি কি আপনার বোনের নাম জানতে পারি? তুমি কি লুকানোর চেষ্টা করছো? তুমি কি লুকানোর চেষ্টা করতেছো? আর ইউ ট্রাইং টু হাইড? আর ইউ ট্রাইং, তুমি কি চেষ্টা করতেছো টু হাইড, কিছু লুকানোর? তুমি কি লুকানোর চেষ্টা করতেছো? তুমি কি পালাতে চেষ্টা করতেছো? আর ইউ ট্রাইং টু স্কেপ? স্কেপ মানে হচ্ছে পালানো, স্কেপের পর প্রিপোজিশন টু বসে। আর ইউ ট্রাইং টু স্কেপ? তুমি কি পালাতে চেষ্টা করতেছো? তুমি কি পালাতে চেষ্টা করতেছো? আর ইউ ট্রাইং টু স্কেপ? তুমি কি আরো কিছু প্রমাণ করার চেষ্টা করতেছো? আর ইউ ট্রাইং টু প্রুভ সামথিং এলস? আর ইউ ট্রাইং টু প্রুভ সামথিং এলস? তুমি কি কিছু প্রমাণ করার চেষ্টা করতেছো? আর ইউ ট্রাইং টু প্রুভ সামথিং এলস? তুমি কি আমায় মেরে ফেলার চেষ্টা করতেছো? তুমি কি আমায় মেরে ফেলার চেষ্টা করতেছো? আর ইউ ট্রাইং টু কিল মি? আর ইউ ট্রাইং, তুমি কি চেষ্টা করতেছো টু কিল মি, আমাকে হত্যা করার বা মেরে ফেলার? তুমি কি আমায় এড়িয়ে যেতে চেষ্টা করতেছো? তুমি কি আমায় এড়িয়ে যেতে চেষ্টা করতেছো? আর ইউ ট্রাইং, তুমি কি চেষ্টা করতেছো টু অ্যাভয়েড মি, এড়িয়ে যাওয়ার? আর ইউ ট্রাইং টু অ্যাভয়েড মি, তুমি কি আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছো? তুমি কি আমায় অপমান করার চেষ্টা করতেছো? আর ইউ ট্রাইং টু ইনসাল্ট মি, ইনসাল্ট মানে হচ্ছে অপমান। আর ইউ ট্রাইং টু ইনসাল্ট মি, তুমি কি আমায়
অপমান করার চেষ্টা করতেছো। তো গাইস আজই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।